বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো ফারুক স্যারের ক্রিয়েটিভ শিক্ষা পরিবারে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের রসায়নের যে বেসিক কিছু ছোট প্রশ্ন শেখাবো। দেখো, 1 নাম্বার দেওয়া আছে যে ইলেকট্রন কে আবিষ্কার করেন। তো ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে জে থমসন। এরপর দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী আছে? সেটা হচ্ছে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী আছে। সাধারণ উষ্ণতায় তরল অধাতুর নাম কি? সেটা হবে ব্রোমিন। প্রথম কৃত্রিম তন্তুর নাম কি? নাইলন। এলপিজি এর সম্পূর্ণ নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলে কোন অ্যাসিড দেখতে পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড। আকাশে নীল দেখার কারণ কি? বিক্ষেপণের কারণ। ঘড়ির পেন্ডুলাম তৈরিতে কি ব্যবহার করা হয়ে থাকে? ইনভার। পিঁপড়ের হলে কোন অ্যাসিড পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড। কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে মিথেন পাওয়া যায়? মার্স গ্যাস। ডেসিবেল এককের সাহায্যে কি পরিমাপ করা হয়? শব্দের প্রাবল্য। কত ক্যারেট সোনাকে বিশুদ্ধ সোনা বলা হয়? 22 ক্যারেট। লাফিং গ্যাস কাকে বলা হয়? নাইট্রাস অক্সাইডকে। রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে? সালফিউরিক অ্যাসিডকে। দেহে কোন অ্যাসিড উপস্থিত থাকে? ল্যাকটিক অ্যাসিড। কাপড় কাচা সোডা রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। তেজস্ক্রিয়তার আবিষ্কার কে? বেকারেল। টিউমার ও ক্যান্সার সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অঙ্কোলজি। যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে কোন যন্ত্র? সেটা হচ্ছে ডায়নামো। আদা ও পেঁয়াজের গন্ধ কারণ কি? আদা ও পেঁয়াজের গন্ধ কারণ কি? এটার উত্তর হচ্ছে পটাশিয়াম থাকার কারণে। ছাপার কালি প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে গ্লিসারল। ফেরিক ক্লোরাইড কি কাজে ব্যবহার করা হয়? ফেরিক ক্লোরাইড কি কাজে ব্যবহার করা হয়? রক্তক্ষরণ বন্ধ করার জন্য। বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে? বৃষ্টির জলে কোন অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে নাইট্রাস অ্যাসিড। কোন কয়লার সবথেকে কার্বনের পরিমাণ বেশি থাকে? অ্যান্থ্রাসাইট। সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? হাইড্রোজেন। ওয়ার্ল্ড ফেমাস আইফেল টাওয়ার কি কি উপাদানে তৈরি? স্টিল এবং সিমেন্ট। বাসমান বেলুনে কি গ্যাস থাকে? হিলিয়াম গ্যাস থাকে। স্প্রিং তুলা দ্বারা কি পরিমাপ করা হয়? বস্তুর ওজন। চাপের একক কি? প্যাসকেল। জলের গভীরতা পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? ফ্যাদম। হোয়াইট গোল্ড নামে পরিচিত কোন ধাতু? প্লাটিনাম। তরল সোনা বলা হয় কাকে? পেট্রোলকে। মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কি? অক্সিজেন। মানবদেহে কয়টি মৌল বিদ্যমান? 26টি। পরমাণুর মৌলিক কণিকা কয়টি ও কি কি? উত্তর হবে 3টি, যথা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ধন্যবাদ ক্রিয়েটিভ শিক্ষা পরিবারের সাথে থাকার জন্য। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।